Hello students, welcome to Adda 24/7 Bengali Railway and Police YouTube channel. RPF এর সেফ স্কোর কি হতে পারে এই নিয়ে সবাই কম বেশি অরেড। 5 মিনিট আমাকে দাও, লজিক্যালি সায়েন্টিফিক্যালি তোমাকে বুঝিয়ে দিচ্ছি সেফ স্কোর কি হতে পারে। যারা RPF এর জন্য অ্যাপ্লাই করছো, যারা জানো না এখনো, আশা করি এরকম কেউ নেই, তবু বলে দিই। আরপিএফ কনস্টেবল এবং এসআই এর ফর্ম বেরিয়ে গেছে, রেলের আরপিএফ পুলিশ। 18 থেকে 28 জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হলেই ফর্ম ভরতে পারবে। কনস্টেবলের জন্য জাস্ট মাধ্যমিক পাস হতে হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4208 কনস্টেবলের জন্য আর 452 এসআই এর জন্য। এসআই এর জন্য তোমার গ্র্যাজুয়েশন লাগবে। ওকে, দেখো যেটা সব থেকে বড় গোলমালের জায়গা, যে জোন ওয়াইজ কাট অফ কি হবে নাকি অল ইন্ডিয়া বেসড মেরিট লিস্ট বেরোবে, এটা কেউ বুঝতে পারছে না, কারণ এবছরে সেটা ক্লিয়ার করে বলা নেই। তাহলে আমরা কি করব? সেফ স্কোর বা কাট অফ বা কি করে কি বুঝবো? দেখো, এবছরটা বোঝার জন্য আগে আমাদের আগের বছরটা বুঝতে হবে। আগের বছর মানে 2023-এ তো পরীক্ষা হয়নি। আরপিএফ এর আগের বছর মানে 6 বছর আগে 2018-এ পরীক্ষা হয়েছে। তখন জোন ওয়াইজ সব ভাগ করা ছিল এবং অ্যাকচুয়ালি 6টা গ্রুপে ভাগ করা ছিল, এ বি সি ডি ই এফ, যে এই জোনগুলো গ্রুপ এ, এই জোনগুলো গ্রুপ বি। আগের বার, আগে ভালো করে বোঝো সেফ স্কোর বা কাট অফের আগে, আগের বার কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল 8619, এবারে কনস্টেবলেরটা হাফ হয়ে গেছে, কমে গেছে। আগের বার এসআই এর ভ্যাকেন্সি ছিল 1120, এবারে সেটা হাফেরও কম হয়ে গেছে, কমে গেছে। প্রথম কথা মাথায় রেখে দাও, ধরো দৌড়াচ্ছে 100 জন, প্রাইজ দেওয়া হবে 10 জনকে, আর এবারে হয়ে গেল দৌড়াচ্ছে তো 100 জন, প্রাইজ দেওয়া হবে 5 জনকে, কম্পিটিশন এমনি ডবল টাফ হয়ে গেল। ওকে, এবার দ্বিতীয় কথা হচ্ছে, আগের বার খালি কনস্টেবলের ডেটা যদি দিই আমি, 2018-এ ফর্ম ফিল আপ করেছিল 59,08,000 ছেলে মেয়ে, আর নেওয়া হয়েছিল শুধু 8,619 জন ছেলে মেয়েকে। ফর্ম ফিল আপ করেছিল 59,08,000 ছেলে মেয়ে। দ্যাটস দ্য রিজন আমরা সবসময় বলি, যদি করতে হয় সরকারি চাকরি তো আগে থেকে প্রিপেয়ার করো। নোটিফিকেশন বেরোক তারপর পড়বো ভাই, এটা তোমার সেমেস্টার এক্সাম না কলেজের, লাস্ট 3 দিন বন্ধুর নোটস দেখে পড়ে নিলে হয়ে যাবে। 59,08,000 চাকরি পেয়েছে, 8,619, 59 লাখ ব্যর্থ। ওকে, এবার এবছরে কত ফর্ম ভরবে আইডিয়া তো আমার নেই, কারণ নেই, এটা যতক্ষণ না ডেটা আসছে ভুল তথ্য কি করে দেবো, এখন তো ফর্ম ফিল আপ চলছে। খালি ভেবে নাও মাঝখানে 6 বছর পরীক্ষা হয়নি, খালি ভেবে নাও ইন্ডিয়াতে প্রচুর ইউথ আছে, খালি ভেবে নাও 6 বছর ধরে ছেলেমেয়েরা ওয়েট করছে। ইউ ক্যান গেস দ্য নাম্বার। এবার মেরিট লিস্টে কতজনকে ডাকা হয় ফাইনাল মানে রিটেন পরীক্ষা দেওয়ার পর? যা ভ্যাকেন্সি থাকে তার 10 গুণ ছেলে মেয়েকে মেরিট লিস্ট থেকে ডাকা হয় ওই শারীরিক মাপযোগ পিএমটি আর পিইটি, দৌড় আর লং জাম্প হাই জাম্পের জন্য, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তো এবারে আমার ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে 4208, মানে কনস্টেবলে ডাকা হবে 42,080 জনকে, 10 গুণ। এসআই তে ভ্যাকেন্সি কত? 452, মানে রিটেনে পাস করা হবে 4,520 কে। তোমাকে রিটেনে প্রথম 42,000-এর মধ্যে আসতে হবে কনস্টেবলে, রিটেনে প্রথম 4,520-র মধ্যে আসতে হবে এসআই তে। তার জন্য যত নাম্বার পাওয়া দরকার পেতে হবে, এতে কোনো পাস মার্ক হয় না, প্রথম 42,000-এর মধ্যে তোমায় থাকতে হবে। ক্লিয়ার? এরকম না যে তোমায় প্রথম 4,200-র মধ্যে থাকতে হবে, থাকতে হবে প্রথম 42,000-এর মধ্যে পিইটি পিএমটি তে যাওয়ার জন্য। তারপর দৌড় শারীরিক মাপযোগে আবার বাদ যাবে ছেলে মেয়েরা। ঠিক আছে, এইবার তোমার পরীক্ষা তো 120, টোটাল মার্কস যদি করি 120-র মধ্যে আগের বারের ডেটা আমি খালি জেনারেলদের নিয়েছি, মেল ফিমেল। ঠিক আছে, এটা মেল এটা ফিমেল। আগের বার বললাম না 6টা গ্রুপ করা হয়েছিল, এ থেকে এফ। খালি জেনারেলদের চমক আসবে ডি তে 83, 89, 87, 120-র মধ্যে 100 না, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, আসছে
120-তে কাট অফ। 117 বা তার উপরে যারা পেয়েছে তারা চাকরি পাবে এই জোনে, ডি জোনে। আবার ই জোনে খুব কম ছিল, এফ এ এরকম ছিল। ঠিক আছে, এইবার এই জোনটা ভাগ করা নেই। আর ফিমেলদের অনেকটাই কম থাকে তুলনামূলক মেলদের তুলনায়, মেয়েদের। এসসি এসটি ওবিসিদের মেল এবং ফিমেল দুতরফেই 5-10 করে করে কমই হবে, স্বাভাবিক। এবার মুশকিল হচ্ছে, এবারে তো জোন ওয়াইজ হচ্ছে বলে এখনো খবর নেই, তাহলে অল ইন্ডিয়া বেসড কম্পিটিশন হবে। তার মানে এই 6টা সংখ্যা গড় যা আসবে সেটা হবে কাট অফ, যদি অল ইন্ডিয়া বেসড মেরিট লিস্ট বেরোয়, জোন ওয়াইজ যদি না হয়। আবার যদি বাই চান্স এরকম করে যে আগে পরীক্ষা নিয়ে তারপর জোন ওয়াইজ ভাগ করে দিল, উই ডোন্ট নো, তাহলে স্যার সোজা কথা এটাই, পরীক্ষার আগে কখনো কাট অফ সেফ স্কোর কেউ বলতে পারে? এই সব চর্চাতে যেও না, টার্গেট রাখো যে করে হোক আমায় আসতে হবে এর মধ্যে, তার জন্য নিজের বেস্টটা দেওয়া। আচ্ছা, কারোর জীবনে এরকম হয়েছে আমি তো পারতাম 120-তে 100, এগুলো নর্মালাইজড স্কোর, ঠিক আছে, এটা আগে বলে দিই, নর্মালাইজড স্কোর, নর্মালাইজেশনের পরে আমি তো 120-তে 115 পেতে পারতাম, স্যার বলেছিল সেফ স্কোর 90, ওই জন্য 90টা করে তারপর আর করিনি। এরকম কেউ হবে? হবে না। যে যতগুলো পারবে তার মানে সে ততগুলোই করবে। তো সেফ স্কোর নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? সেফ স্কোর বুঝে তুমি কি করবে? তাহলে সেফ স্কোর অবধি করে তারপর আর করবে না নাকি? যে যতগুলো পারে সে ততগুলোই করে, তারপর এইসব সেফ স্কোর হেনা তেনা নিজেরাই গল্প বানায়, আমরাও বানাতাম স্টুডেন্ট লাইফে। তো তোমাকে টার্গেট রাখতে হবে আমি 100% কোশ্চেন অ্যাটেম্প্ট করব, অন্য কোনো চিন্তা ভাবনা না, কোনো সেফ স্কোর না। তার জন্য কি করতে হবে? তার জন্য যে ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, রেলওয়ে অ্যান্ড পুলিশ বাই আড্ডা 24/7 বেঙ্গলি, রেলের ছেলে মেয়েদের জন্য, বাংলার রেলের ছেলে যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে। এখানে কেবল রেল আর পুলিশেরই ক্লাস হয়। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলে ডেলি ক্লাস করো। ডেলি ক্লাস করবে কি না করবে তো তোমার সিদ্ধান্ত। আর এই সেম নামে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, এই সেম নামে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রামে গিয়ে এই নামটা সার্চ করে সেই গ্রুপে জয়েন হও, ওখানে পিডিএফ পেয়ে যাবে। রিজনিং এর দায়িত্ব আমি নিচ্ছি, ম্যাথের দায়িত্ব শুভময় স্যার আছেন, মোনালিসা ম্যাম আছেন, প্রত্যেক স্যার ম্যাডাম নিজের নিজের সাবজেক্টের দায়িত্ব নেবেন, কোনো চিন্তা নেই। আমি রিজনিং এর দায়িত্ব নিচ্ছি। সোমবার থেকে আমি শুরু করব তোমাদের রিজনিং এর 0 to হিরো ক্লাস। প্রতিটা চ্যাপ্টার, রিজনিং এর মোট 33টা চ্যাপ্টার হয়, প্রতিটা চ্যাপ্টারের বেসিক, মডারেট, হাই 3টে করে ক্লাস করাবো আমি। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, একদিন আমার ছুটি। প্রত্যেক সপ্তাহে 2টো করে চ্যাপ্টার কমপ্লিট হবে। 0 to হিরো, বেসিক, মডারেট, হাই। কোনো টাকা পয়সা ফিজ লাগবে না, সিরিয়াসনেস লাগবে। এই চ্যানেলে ক্লাস হবে। বলো করবে প্রত্যেকে ক্লাস? পুরো চ্যাপ্টার কমপ্লিট করাবো, পেড ব্যাচের কন্টেন্ট ফ্রিতে দেব, ইউটিউবে করাবো, বাট সিরিয়াসনেস চাই। কোথায়? সারা বাংলার ছেলে মেয়েদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলে ডেলি ক্লাস করতে হবে, তবে টক্কর দিতে পারবে অল ইন্ডিয়া লেভেলে। জোন নেই এবছর। ওকে, তো অল দ্য বেস্ট। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সোমবার থেকে ক্লাসে দেখা হচ্ছে। টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো ক্লাসের টাইমিং আমার, বেসিক টু হাই, 0 to হিরো। থ্যাংক ইউ সকলকে। যদি পারো ভিডিওটা নিজেদের সিরিয়াস বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসে দেখা হচ্ছে।